সবাই কেমন আছো বন্ধুরা? তো দেখো আজকে তো আবার আমার সেই কিস্তির ডেট ছিল। তো শোনাই গেছিলো স্কুলে। তারপর আমি সকালবেলা সব কাজ বাজ সেরে সকালে রুটি খেয়েছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে যে চলে গেলাম। তো বাড়িটাতে গিয়ে দেখি মানে এই বাড়ির বউটা মানে উনি বাড়ি ছিল না। তারপর ওনার ছেলে ছিল ঘরে। কিছুক্ষণ দাঁড়ালাম, একটু পাশের বাড়িতে গিয়েছিল। আর আজকে যে কত টাইম লেগেছে কি বলবো জানো না, প্রায় 1.5 ঘন্টা পরে এসেছে। 1.5 ঘন্টা ধরে বসে রয়েছি। এত টাইম লাগবে ভাবতে পারিনি। আর আমি গেছিলাম, আর এত গরম লাগছিল না কি বলবো। তারপরে বাড়ি এসেছিলাম প্রায় 2-2:30 নাগাদ, সেই 12টার সময় গিয়ে বাড়ি এসে তারপরে এই যে খেয়ে নিলাম পাট শাক দিয়ে তরকারি, চুনো মাছ দিয়ে, আর পেঁপে সিদ্ধ দিয়েছিলাম এক পিস, সেটা খেলাম। আলু ভাজা, মাছের তরকারি ছিল, আমি খাইনি ওটা রেখে দিয়েছিলাম, খেতে ইচ্ছা করছিল না। ও এটা সকালবেলা এর ভিতরে ডাল সিদ্ধর ভেতরে কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডালটা সিদ্ধ করেছিলাম, দারুণ লেগেছিলো রুটি দিয়ে খেতে। মানে ডালটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছিলো, তার ভিতরে কাঁচা পেঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তারপর একটু হালকা করে একটু সরষের তেল দিয়ে দিয়েছি। খুব সুন্দর লেগেছিলো খেতে রুটি দিয়ে। আর তারপরে খাওয়া দাওয়া মানে এত খারাপ লাগছিলো না কি বলবো জানো না শরীরটা। আর ওই যে তরকারি খাবো দেখে বার করে নিয়েছিলাম, তো খাবো না তরকারি, আর খেতে ইচ্ছা করছে না, খাবো না। আর জানলার পর্দাটা ওঠানো ছিল দেখে পুরো আলোটা এসে লাগছিল। তো ভিডিওগুলো না ঠিক টাইম মতন দিতে পারছি না, মানে বাড়ি এসে এই শুয়ে পড়েছিলাম, ভিডিও এডিট আর করতে পারিনি, এত খারাপ লাগছিল শরীর জানো না। খেয়েই শুয়ে পড়েছি। তারপর সোনা স্কুল থেকে সে ডাক দিল,